হেই এভরিবডি, একটু মানে খাবার প্রতির সাথে একটু কথা বলছি, মাথাটা গরম করে ফেলছে। তো যে জিনিসটা বলতে চাইছিলাম, তো আমরা হচ্ছে এখন কথা বলতেছিলাম হচ্ছে ইনফর্মাল এন্ড ফর্মাল সেন্টেন্স বা ওয়ার্ড নিয়ে। তো যে জিনিসটা দেখেন, স্টেশন এন্ড হচ্ছে ফর্মাল সেন্টেন্স এন্ড বাংলা মিনিং এন্ড হচ্ছে ইউর স্টেজ, মানে কোন কোন জায়গায় কিরকম ভাবে করবে। তা আমরা হচ্ছে ইমেলের ক্ষেত্রে এটা ইউজ করবো, ইমেলের ক্ষেত্রে ইউজ করবো না, ইমেল জাতীয় যা কিছু কমিউনিকেশন মাধ্যম আছে সেক্ষেত্রে আমরা ইউজ করবো ফর্মাল এন্ড হচ্ছে ইমেল। তো ইমেলটা হচ্ছে নর্মাল অনেকটা বোঝায় এরকম না, ইমেলটা একটা প্রতিষ্ঠান আপনি ধরে নিতে পারেন, কারণ আপনি ইমেল দিয়ে যাদের সাথে কমিউনিকেশন করেন তারা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পার্সন থাকবে, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তো ব্রাদার এন্ড সিস্টার, মেল রিকোয়েস্ট, আই হোপ দিস ইমেল ফাইন্ড ইউ উইল, আশা করি আপনি ভালো আছেন। কি? আই হোপ দিস ইমেল ফাইন্ড ইউ উইল। আই আই হোপ ইফ ইউ ড্রয়িং উইল দেওয়া যায় যে আমি আশা করি তুমি ভালো আছো, মানে কাউকে ইমেলে বা হচ্ছে কাউকে মেসেজ করার সময় এই জিনিসটা অবশ্যই আপনারা উপরে লিখবেন হেলো দিয়ে আই হোপ ইফ ইফ ইউর ড্রয়িং উইল, মানে আমি আই আই হোপ ইফ আই আই হোপ ইউ আর ড্রয়িং উইল, আমি আশা করি তুমি ভালো আছো। অ্যান্ড আস্কিং জিনিসটা ফর ফিডব্যাক, অর্থাৎ কি, আই উড এপ্রিকেট ইউর ফিডব্যাক, আপনার মতামত পেলে আমি কৃতজ্ঞ থাকবো। কোড ইউ প্লিজ provide me provide your feedback. I would appreciate your feedback. Could you please provide your feedback, মানে ও প্রোভাইড, আপনার প্রোভাইড করতে, তো এর মূল এপ্রিকেট দিলে ভালো হয়। I would appreciate your feedback, অর্থাৎ তোমার ফিডব্যাক কি করো যে শেয়ার করো, এরকম একটা জিনিস। তো এই যে একটা জিনিস, এটা হচ্ছে মূলত আমরা করতে চেয়েছিলাম আস্কিং, যে জিনিসটা আস্কিং বা ফিডব্যাকের ক্ষেত্রে হচ্ছে আমরা একজনকে এরকম ভাবে ফর্মাল ভাবে বলবো, কোড ইউ প্লিজ এপ্রিকেট ইউর ফিডব্যাক, কোড ইউ প্লিজ আই ওড এপ্রিকেট ইউর ফিডব্যাক, আমি আপনার মতামত পেলে আমি কৃতজ্ঞ থাকবো। এন্ড সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, দেখেন, রিকোয়েস্টিং ইনফো, কোড ইউ প্লিজ প্রোভাইড মোর ডিটেলস, আপনি কি দয়া করে আরো বিস্তারিত দিতে পারেন, বিস্তারিত দিতে পারেন। এটা হচ্ছে ক্লায়েন্টের বা প্রজেক্টের আলোচনার সময় ও কি করতেছে যে আমার সাথে নর্মালি আলোচনা করতেছে, তখন আমরা ওকে বলতে পারি রিকোয়েস্ট এরকম বাড়িতে, কোড ইউ প্লিজ প্রোভাইড মোর ডিটেলস অ্যাবাউট ইউর প্রজেক্ট। তো মানে মোর ডিটেলস, আর এরকম ওর প্রজেক্টের জন্য যে ডিটেলসটা লাগে এই জিনিসটা অফার হেল্প, প্লিজ লেট মি নো ইফ ইফ আই ক্যান বি অর অ্যাসিস্ট্যান্স, আপনি সাহায্য করতে পারলে, আমি সাহায্য করতে পারলে দয়া করে জানান, আমি সাহায্য করতে পারলে দয়া করে জানান। কি আপনি সাহায্য করতে পারলে দয়া করে জানান, কাস্টমার সার্ভিস ও যোগাযোগের ক্ষেত্রে প্লিজ লেট মি নো, দয়া করে জানান, ইফ আই ক্যান বি অফ এনি অ্যাসিস্ট্যান্স, কনফার্মেশন, kindly confirm at your Kilesen Airless convenience। তো এই যে জিনিসগুলো হচ্ছে কোথায় কি ইউজ হবে, বা আই উইল দিস ইমেল ফাইন্ডস ইউর উইল, আশা করি আপনি ভালো আছেন, এই জিনিসটা হচ্ছে আই হোপ ইউ আর, মানে এটা ইমেলটা এর জন্য দিচ্ছে যে ইমেলের মেসেজটা, আই হোপ ইউ আর ড্রয়িং উইল, hello there, I hope you are doing well as per your station, I am working on a project, এরকম একটা জিনিস বলা যায়। I would appreciate your feedback, could you please provide more details, please let me know if I can be of any assistance, kindly confirm at any artist conversion। ঠিক আছে, এইগুলো হচ্ছে মূলত প্রফেশনাল জায়গাতে ইউজ করার একটা জিনিস। এখন হচ্ছে আমরা পার্ট 5 মোটামুটি শেষ, তো আজকে হচ্ছে আমরা মূলত প্রফেশনাল আর আনপ্রফেশনাল জিনিসটা অনেকটা শিখতে পারছি। তো প্রফেশনাল আর আনপ্রফেশনাল একটা জিনিস হচ্ছে আমাদের ক্লিয়ার করতে হবে, যেটা হচ্ছে আমাদের কিছু জিনিস শুধু অফিস এন্ড আন অফিসের ক্ষেত্রে আমরা ইউজ করি, যে জিনিসটা হচ্ছে আস, এর জিনিসটা হচ্ছে রিকোয়েস্ট, আস হচ্ছে রিকোয়েস্ট করা, বা আস করা হচ্ছে একজন প্রশ্ন করা, রিকোয়েস্ট একজনকে প্রশ্ন করা, টেল অর্থ হচ্ছে বলা, ইনফর্ম অর্থ হচ্ছে বলা, নিড অর্থ হচ্ছে বলা, নিড অর্থ হচ্ছে প্রয়োজন, রিকোয়ার অর্থ হচ্ছে প্রয়োজন, হেল্প অর্থ হচ্ছে হেল্প করা, অ্যাসিস্ট অর্থ হেল্প করা, পর হচ্ছে আপনার স্টার্ট অর্থ শুরু করা, কমেন্টস অর্থ শুরু করা, বাই অর্থ হচ্ছে কিনা, পারচেজ অর্থ কিনা। এখন গিভ অর্থ হচ্ছে দেওয়া, প্রোভাইড অর্থ হচ্ছে দেওয়া, চেক অর্থ হচ্ছে চেক করা, ভেরিফাই অর্থ চেক করা, ডিয়ালগ উইথ অর্থ হচ্ছে হ্যান্ডেল, মানে
মোকাবেলা করা, হ্যান্ডেল হচ্ছে মোকাবেলা করা। এই যে জিনিসগুলো আমরা জানতে পারতেছি। ইনফর্মাল সেন্টেন্স এন্ড ফর্মাল সেন্টেন্স। ইনফর্মাল সেন্টেন্স, ক্যান ইউ সেন্ড মি দ্য ফাইল, এটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্স। কুড ইউ প্লিজ সেন্ড মি ইউর ফাইল। পর হচ্ছে আই নিড ইউর হেল্প, আমার তোমার তুমি কি আমার হেল্প প্রয়োজন, এরকম জিনিস। আই উড অ্যাপ্রিকেট ইউর অ্যাসিস্ট্যান্স। ফর্মাল হচ্ছে, ইনফর্মাল হচ্ছে টেল মি মোর, কাইন্ডলি প্রোভাইড মোর ডিটেলস, এটা হচ্ছে ফর্মাল। এন্ড হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। মে আই নো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও আমি কি জানতে পারি। লেট মি নো, কাইন্ডলি ইনফর্ম মি, এটা হচ্ছে ফর্মাল। এন্ড হচ্ছে ওটার মধ্যে যদি প্রফেশনাল এক্সপ্রেশন স্ট্রাকচার উইথ এক্সাম্পল। স্টেশন, এন্ড স্টেশনটা হচ্ছে ইমেল। ইমেলের ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করবো, ইমেল রিকোয়েস্ট। আই হোপ দিস ইমেল ফাইন্ড ইউ উইল, এটা কি আমরা কোনো একটা কাউকে যদি কোনো সময় মেসেজ দিই তাহলে হ্যালো দেয়ার, আই হোপ ইউ আর ডুইং উইল। যদি আমরা তার না কাজ করি, এস পার রিকোয়ারমেন্ট, আমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করছি, আই এম ওয়ার্কিং অন এ প্রজেক্ট, বা আই এম স্টিল না ওয়ার্কিং অন এ প্রজেক্ট, আমি এখনো তোমার প্রজেক্টে কাজ করতেছি, এরকম জিনিস। বা আই হ্যাভ কমপ্লিটেড ইট টাস্ক ডিটেলস, প্লিজ প্লিজ প্রোভাইড ইউর ফিডব্যাক, এরকম বলা যায়। তো আচ্ছা, আই উইল অ্যাপ্রিকেট ইউর ফিডব্যাক রিপোর্ট বা প্রজেক্ট শেষে যে জিনিসটা বলা যায়। রিকোয়েস্টেড ইনফো, দ্য রিকোয়েস্টিং ইনফো, কুড ইউ প্লিজ প্রোভাইড মোর ডিটেলস, প্রোভাইড মোর ডিটেলস। অফার হেল্পের ক্ষেত্রে হচ্ছে প্লিজ লেট মি নো ইফ ইফ আই ইফ আই ক্যান ইফ আই ক্যান বি অফ এনি অ্যাসিস্ট্যান্স। কনফার্মেশনের ক্ষেত্রে কাইন্ডলি কনফার্ম এট ইউর ইয়ারলিস্ট কনভেন্স। পার্ট 5 এ পর্যন্ত। তো ব্রাদার সিস্টার, আমরা হচ্ছে মোটামুটি ফর্মাল এন্ড ইনফর্মাল জিনিসটা কিরকম হইতে পারে এই স্ট্রাকচারটা মোটামুটি আমরা বুঝে ফেলছি। বুঝে ফেললে হচ্ছে আমরা এগুলো ইউজ করতে পারবো। ফর্মাল ইনফর্মাল ক্ষেত্রে নর্মালি এই ওয়ার্ড করে ইউজ করতে ব্রাদার সিস্টার। সো মেল